হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে প্রথমেই শুরু করলাম জিভে জল আসার মতো একটি জিনিস, তেঁতুল। আর দেখা যায় যে এই সিজনে কিন্তু তেঁতুল পাওয়া যায়, ভালো তেঁতুল পাওয়া যায়। আর আমি সবসময় এই সিজনে 2 থেকে 3 কেজির মতো কিনে রাখি। আর দেখা যায় যে সারা বছর আসলে তেঁতুল ঘরে লাগেই, কারণ দেখা যায় ফুচকা তারপরে চটপটি এগুলি খেতে কিন্তু তেঁতুলের অনেক দরকার হয়। আর সারা বছর যে বাজারে পাওয়া যায় ওটা কিন্তু ভালো না। আর কিভাবে চিনবেন ভালো তেঁতুল? যেগুলি ভালো পাহাড়ি তেঁতুল ওগুলি কিন্তু কলা পাতা কিংবা হলুদ পাতা দিয়ে মোড়ানো থাকে। আর দেখা যায় যে তেঁতুল আলাদের বললে ওরা কিন্তু অরিজিনাল তেঁতুলটা দিয়ে থাকে। এখানে আমি সবগুলো তেঁতুল এমনি বেছে এরপরে একটু গোল গোল করে নিয়ে রেখে দিলাম। আর এটা আমি একটু বক্সে রেখে দিব। আর এইখানে একটু সিমের বিচি ভেজে নিচ্ছি, এক যা দিয়েছিল সিমের বিচিগুলো আর কি অনেকগুলো, 1.5 কেজির মতো। এখানে আমি কিছু আজকে ভাজি করব। আর সিমের বিচি কিন্তু এমনি স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর আমি এটা ভেজে রেখে দিই, মাঝে মাঝে আর কি খাই। আর দেখা যায় যে বাজারে কিন্তু যে অনেকেই আছে যে বিক্রি করে 10 টাকার এইটুকু দেয়। আর সিজনের সময় আমরা যদি এগুলি কিনে রাখি তাহলে কিন্তু দেখা যায় যে সারা বছরই কিন্তু ভেজে খাওয়া যায়। এটা ভেজে ঠান্ডা করে এরপরে একটা বক্সে রেখে দিব, মাঝে মাঝে খাবো, যখন খেতে ইচ্ছা করবে তখন খাবো। আর আজকে সিমের বিচি দিয়ে আমি ইলিশ মাছ ভর্তা করব, এটাও খেতে ভীষণ মজা। এখানে আমি 2 পিস ইলিশ মাছ ভেজে নিয়েছি, এরপরে শুকনা মরিচ নিয়েছি। আর কারা কারা এখনও সিমের বিচি দিয়ে ইলিশ মাছ ভর্তা খাননি অবশ্যই খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আজকে দুপুরে চিন্তা করলাম যে যেহেতু সিমের বিচি আছে আমি একটু সিমের বিচি দিয়ে ইলিশ মাছটা ভর্তা করি। এই জন্য আর কি এখানে সিমের বিচি পেঁয়াজ টেজ দিয়ে সব কিছু ভেজে নিয়েছি। আর আমার এই সম্পূর্ণ রেসিপিটি আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে। আমার চ্যানেলের নাম ডেইলি কুকিং বাই নিশাত। আপনারা চাইলে সেখান থেকে অনেক নতুন নতুন রান্না দেখতে পারেন। এখন আমি দুপুরের জন্য ইলিশ মাছটা ভর্তা করছি। প্রথমে মাছগুলো ভালো করে একটু বেছে নিব। ইলিশ মাছগুলো ভালো করে বেছে এরপরে এখন আমি ভর্তা করছি। আর এই ভর্তাটা একটু আমি ঝরঝরে করে করব, যেহেতু সিমের বিচি ভেঙে গেলে ভালো লাগবে না। আমি একটু আস্তে আস্তে করে ভর্তা করব। আর আস্তে আস্তে ভর্তা করলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আপনারা চাইলে এটা পাটাতে মিহি করতে পারেন কিংবা ব্লেন্ডারেও করতে পারেন, কিন্তু আমি এটা হাত দিয়েই করব। যেহেতু সিমের বিচি আস্তে আস্তে রাখারই চেষ্টা করছি, সেজন্য হালকা একটু হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এখানে আমার ভর্তাটা কিন্তু রেডি। আর ভর্তাটা দেখতে যতটুকু লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। আর ভর্তা জিনিসটা এমন কারোর নেই যে পছন্দ না, ভর্তা কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করে। আর আমরা চাইলেই কিন্তু সারা বছর সিমের বিচিটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারি। আর সিমের বিচি কীভাবে সংরক্ষণ করে রাখা যায় সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আসলে আমি ব্লগটা ওইভাবে দিই না, মাঝে মাঝে একটু দেই, আর ভালো না লাগলে আসলে দেই না। কে কে এই ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।